অবশেষে আমরা চট্টগ্রামের সেলিব্রিটিদের বাসায় দাওয়াত খেতে চলে আসলাম। তো আমরা কার বাসায় আসছি পারলে কমেন্ট করে জানান তো। আর তাদের বাসায় এসে এরকম সুন্দর মুরগির বাচ্চা দেখে তো আমরা পুরো অবাক হয়ে যাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে অনেকদিন যাবত আমরা কোথাও ঘুরতে যাই না। আজকে হুট করেই আমরা বাসায় প্ল্যান করলাম যে আমরা চট্টগ্রাম চলে যাব। আমরা সত্যি প্ল্যান করে এখন চট্টগ্রাম চলে যাচ্ছি। বাসা থেকে বের হওয়ার আগে আমরা বাসাটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে তারপরে বের হব, যেন বাসায় এসে খুব সুন্দরভাবে আমরা শুয়ে পড়তে পারি। যাই হোক, এলটি স্টোরি ফেসবুক পেজ থেকে কিন্তু আমরা খুব সুন্দর একটা বিছানার চাদর অর্ডার করেছিলাম, আর আজকে সেটা চলে আসছে। তো চাদরটা আমার খুবই পছন্দ হয়েছে, বিশেষ করে চাদরটা বেছানোর পরে কিন্তু পুরো রুমের লুকটাই চেঞ্জ হয়ে গেছে। আর এই চাদর বেছানোর কাজটা সবসময় আমিই করি, কারণ আমি নাকি অনেক ভালো চাদর বিছাতে পারি। আর এই এক সুতা দিয়ে সবসময় আমি না আমাকে দিয়ে চাদরটা বিছায়। আসলেই একটা সুন্দর চাদর পুরো রুমের লুকটাই চেঞ্জ করে দিতে পারে। তো এই সুন্দর চাদরটা বিছানোর পরে আমাদের রুমটা এখন আরো আগের থেকে বেশি সুন্দর হয়ে গেছে। আর চাদরের কাপড়টাও ছিল অনেক সফট, শুয়ে একদম আরাম লাগতেছিল, মনে হচ্ছিল একটু ঘুমাই। আর এটার সাথে কিন্তু কোলবালিশের কভারও ছিল। আমার মনে হয় আগের থেকে প্ল্যান করার থেকে হঠাৎ করে যে প্ল্যানগুলো হয় সেগুলো বেশি কার্যকরী হয়। যেমন আমরা আজকে হঠাৎ করেই প্ল্যান করলাম আমরা চট্টগ্রাম চলে যাব। তো বাসায় আসার পরপরই আমরা ব্যাগ ট্যাগ সব গুছিয়ে ফেললাম। তো ছেলেদের কিন্তু তেমন কিছুই গুছাতে হয় না, জাস্ট শার্ট দুইটা নিয়েছি আর যেভাবে আছি সেভাবেই চলে যাব। কিন্তু আমার বউ শুরু করছে নতুন কাহিনী। কোথাও যাওয়ার আগে তার বলে কিছুই নাই, পুরো আলমারি ভর্তি শুধু তারই জামা কাপড়। যাই হোক, আমার ব্যাগটাগ আমি অনেক আগে গুছিয়ে ফেলছি, আমি না জন্য লেট করতেছি। আর এই হচ্ছে লুঙ্গি, আর যেই গরম পড়ছে এই লুঙ্গির কোনো কিন্তু বিকল্প নাই। তো আপনারা কারা কারা বাসায় এরকম লুঙ্গি পরে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমরা ব্যাগট্যাগ গুছিয়ে এখন বেরিয়ে গেলাম, আর এখন আমরা আব্দুল্লাহকে আনতে যাচ্ছি, কারণ আমাদের ট্যুরমেট কিন্তু একমাত্র আব্দুল্লাহকে ছাড়া কিন্তু আমরা কোথাও যাই না। আর ওকে কোথাও না নিয়ে গেলেও আমাদের মনটা অনেক বেশি খারাপ থাকে। আর আমি কিন্তু জীবনের প্রথমবারের মতো নিজে ড্রাইভ করে চট্টগ্রাম যাচ্ছি, এর জন্য আমার একটু হালকা ভয়ও করতেছে, আবার অনেক আনন্দ লাগতেছে, কারণ রাতের ড্রাইভিং এর এক্সপিরিয়েন্সটা একদমই অন্যরকম। যদিও রাস্তায় প্রথম দিকে একটু জ্যাম ছিল, কিন্তু পরে অনেক ফাঁকা পেয়েছি রাস্তা। আর আমাদের আস্তে আস্তে প্রায় 6:30টার মতো বেজে যায়, কারণ রাস্তায় ইতিমধ্যে অনেকবার জ্যামে পড়ে অনেক ঘন্টা বসে বসে কাটিয়েছি। যাই হোক, আপনারা কিন্তু এতক্ষণে বুঝেই গেছেন আমরা কার বাসায় যাচ্ছি। আমরা মূলত নাদিমের বাসায় যাচ্ছি। এই যে আমার বন্ধু চলে আসছে, ওকে রাতে যখন জানালাম আমরা চট্টগ্রাম আসতেছি, রাতেও ঠিক মতো ঘুমায়ও নাই, সকাল সকাল আমাদের রিসিভ করতে চলে আসছে। তো বাইক দিয়ে আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। আর চট্টগ্রাম শহরটা এত সুন্দর, বিশেষ করে ওর বাসাটা কিন্তু অনেক বেশি সুন্দর। যাই হোক, ওর বাসাটা আপনাদের পরে দেখাবো। আজকে আমরা এখন অনেক জার্নি করে এসেছি, বাসায় গিয়ে একটা ঘুম দিব। আর নাদিমের জন্য খুব খারাপ লাগতেছে, ও সারা রাত ঘুমায় নাই, ও এখন আমাদের সাথে ঘুমাবে। তো আমরাও রাতে ড্রাইভ করছি, আমরাও ঘুমাই নাই, ও ঘুমায় নাই, সারা রাত আমাদেরকে ফোন দিয়ে খোঁজখবর রাখছে। আর নাদিমের বাসাটা কিন্তু অনেক বেশি সুন্দর, বিশেষ করে এই যে নাদিমের বারান্দার মধ্যে কত সুন্দর অনেকগুলো মুরগির বাচ্চা আর কবুতর ছিল। আর সকাল সকাল কিন্তু আমরা খুব মজার একটা বিরিয়ানি খাই, আর এই বিরিয়ানিটা ছিল মাজারের বিরিয়ানি। এই বিরিয়ানিটা খুবই মজার ছিল, আর সাথে ছিল ডিম ভাজি। সব মিলিয়ে খুব পারফেক্ট একটা সকালের নাস্তা হয় আমাদের। আসলে ভালোবাসার টানেই কিন্তু চট্টগ্রাম বারবার ফিরে আসি, কারণ চট্টগ্রামে ভালোবাসার মানুষগুলো আছে, আর চট্টগ্রাম আমার অন্যরকম একটা পছন্দের জায়গা।